আমার মতো যারা গ্রামে হাঁস পালতে চান তারা অবশ্যই আমার এই কথাগুলো শুনে যাবেন। কিছুটা না হোক, অল্প হলেও আপনাদের কাজে আসবে। তো ভাই, আমি আগে ঢাকায় থাকতাম। ঢাকা থাকার পরে চাকরি পাই নাই, এদিক সেদিক ঘুরে কোথাও চাকরি পাই নাই, দেশেও কিছু করতে পাই নাই। তখন ভাবলাম আমি গ্রামে চলে যাব আবার। তো গ্রামে আসে পড়লাম। এসে আমার কাছে কিছু টাকা ছিল, ধরেন 7-8 হাজার এরকম টাকা হবে। এই টাকা দিয়ে আমি বললাম, মনে মনে একটা চিন্তা করলাম যে কি করা যায়। তো একদিন রাত্রে বসে চিন্তা করতে করতে মাথায় ভাবলাম যে আমি হাঁস পাললে কেমন হয়। তো তখন আমি 300 হাঁসের বাচ্চা নিয়ে আসি। 300 হাঁসের বাচ্চা নিয়ে আসার পরে সে হাঁসগুলারে পালি। পালার পরে দেখা যাচ্ছে সেখান থেকে 50টা হাঁসের বাচ্চা মারা গেল। তো এখন আমার কাছে 250 হাঁস রয়েছে, যারা এখন অনেকটাই বড় এবং স্বাবলম্বী, ডিম পারছে। তো আমি এদেরকে ভালো করে যত্ন আত্নি করতে লাগলাম। ঠিকমতো খাবার দাবার দিচ্ছি। আমাদের বাড়ির পাশে নালা আছে এবং বিল আছে, বিলে ছেড়ে দেই তাদেরকে। তারা তাদের মন মতো খেয়ে আবার আমার খোয়ারে আসে। তো আমি প্রতিদিন সকালে 250 হাঁস থেকে আপনার 190টা থেকে 220টা পর্যন্ত ডিম উত্তোলন করে থাকি। তো এই ডিম পার পিস হালি 50 টাকা করে। তো আমি প্রতিদিন আপনার তেমন ধরেন 8 থেকে 7 হাজার টাকা প্রতিদিন ইনকাম করে থাকি। তো আমি ভাবলাম আমার মতো যারা ঢাকা শহর বেকারভাবে ঘুরছেন এবং বাড়িতেই রয়েছেন, কোনো কাজ কাম করতে পারছেন না, তারা আমার মতো হাঁস পেলে দেখেন অবশ্যই কিছুটা না হোক, অল্প হলেও আপনারা সফলতার মুখ দেখবেন। তো সবাইকে বলছি এই উদ্যোগটি নেওয়ার জন্য। তো প্রথম একটু রিস্কি হবে। তো আপনারা পশু ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন যে হাঁসের কি কি ট্রিটমেন্ট করা লাগে, কীরকম করতে হয়। তো আমি অবশ্যই করি নাই। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দিয়েছি, হাঁসগুলোর বাচ্চাগুলোকে আগে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে 15 দিন পর্যন্ত পানিতে আমি নামাই নাই। তারপরে তাদেরকে হালকা যেরকম একটু বড় হলো পরে আমি নালায় ছাড়ছি। নালায় ছাড়ার পরে তাদেরকে এভাবে করতে করতেই বড় হয়েছে। এখন আপনারা ভাববেন যে হাঁস যদি মারা যায়, অবশ্যই ভাই মৃত্যু তো আছেই। পৃথিবীতে তো কোনো জীব স্থায়ী নয়, মরবে বাঁচবে এভাবে। লাভ লস ব্যবসা এটাকেই বলে। তো এক কথা ধরতে গেলে এটা আমার ব্যবসায়। তো আমার আর বাবা মার কাছে হাত পাতার লাগে না যে বাবা আমাকে 100 টাকা দাও, আমি ওই জায়গায় যাবো এই জায়গায় যাবো। তো আমি নিজের খরচ নিজে জোগাড় করতে পারি এবং কি তাদেরকে আমি সহযোগিতা করতে পারি। সংসারের হাল এখন আমি ধরে রেখেছি। তো আমার মতো যারা হাঁস পালতে চান অবশ্যই বাড়িতে বসে না থেকে সবাই হাঁস পালেন এবং নিজের খরচ নিজে চালান, সংসারের হাল ধরুন। তো থ্যাংক ইউ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।